এই যে ডিজাইনটা আমি এখন করছি, এই ডিজাইনটা আমি যেখানে করতে গিয়েছিলাম সেই গ্রামটার সম্বন্ধে আমি কিছু কথা বলবো। তার আগে কী কী ডিজাইন করেছি এবং কী কী ডিজাইন করলাম সেটা আপনাদেরকে জানাই। এই যে ডিজাইনটা দেখছেন পিককের, এই ডিজাইনটা করেছি এবং জানলা ছিল বেড সাইডের দেওয়ালে ঠিক ওপর সাইডে এইরকম একটা ট্রি করেছি, যেখানে আমি দু কালারের পাতা করেছি, একটা হচ্ছে ইয়েলো কালার এবং একটা হচ্ছে গ্রিন কালার। আর ঠিক তার পাশেই সুইচ বোর্ড ছিল, সুইচ বোর্ডে এইরকম একটা ডিজাইন করেছি, আর এই দিকের একটা সুইচ বোর্ডে এরকম ডিজাইন করেছি। আর বলছিলাম না কাজে আমি কোথায় গিয়েছিলাম, একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর গ্রামে, হ্যাঁ, উদয়নারায়ণপুরের পাঞ্চারুল বলে একটি ছোট্ট গ্রামে, যেখানে ছিল মাটির অসংখ্য দোতলা বাড়ি। তাই আমি বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমাকে যেতে হবে উদয়নারায়ণপুরের পাঞ্চারুল। বাড়ি থেকে বেরোনোর পথেই নালিকুলটা ঠিক টপকেই যখন আমি কিছুটা পথ যাচ্ছিলাম, তখন এইরকম একটা গরুর গাড়ি দেখলাম। সরি, এটাই যদিও বা গরু ছিল না, এটা আই থিঙ্ক আমার দূর থেকে দেখে মনে হচ্ছিল মোষ। আমি কিছুটা জুম করেও দেখলাম, হ্যাঁ, মোষের গাড়ি ছিল। আর এই রকম গাড়ি গ্রামগঞ্জে খুব ভালো দেখা যায়, তবে আমাদের এই সাইডে খুব একটা দেখা যায় না। তাও নালিকুলটা টপকেই আমি এইরকম দেখলাম, বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে উদয়নারায়ণপুর ব্রিজে দাঁড়িয়েছিলাম। আর আমি এত সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর সকালবেলা তাড়াহুড়োতে বেরোতে গিয়ে আমার খেয়ে ওঠা হয়নি, তাই আমি উদয়নারায়ণপুর ব্রিজে দাঁড়িয়ে এই কেকের প্যাকেটটা শেষ করে দিলাম। তারপর সেখান থেকে গাড়ি চালালাম, গাড়ি চালিয়ে সোজা পাঞ্চারুলের এই গ্রামে দাদার বাড়িতে এসেই কাজ শুরু করলাম। এই ডিজাইনটা হচ্ছিল একটা দেওয়ালে, আর একটা দেওয়ালে যে ডিজাইনটা দেখালাম ট্রি হবে সেটা, আর দুটো ছোটো ছোটো সুইচ বোর্ড। তো এই কদিন ধরে কন্টিনিউয়াসলি কাজ করার ফলে না আমার অনেক শরীরে ক্লান্ত, টায়ার্ড, এই সব কিছুই কাজ করছিল। তা সত্ত্বেও আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হচ্ছিলো। দুটো ডিজাইন করতে গিয়েছিলাম এবং দুটো ডিজাইনকে আমাকে কমপ্লিট করতে হবে। আর যেই গ্রামে কাজে গেছিলাম সেই গ্রামটাকে দেখার পর মানে এই যে শরীরে ক্লান্তি সব কিছুই দূর হয়ে যাচ্ছিলো। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, মাটির দোতলা চারিদিকে ছিল। আর উদয়নারায়ণপুরের পাঞ্চারুলে এর আগেও আমি গেছিলাম, বেশ গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগলো জায়গাটা গিয়ে। তারপর আমি গিয়ে কাজ শুরু করলাম। আর এই যে ডিজাইনটা কমপ্লিট করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 5 ঘন্টার ওপর আমি এই ডিজাইনটাকে নিয়েই পড়েছিলাম, ডিজাইনটাকে একটু একটু করে কমপ্লিট করছিলাম। আর অরেঞ্জ কালারটা এতটাই ডিপ ছিল যেই কালারের ওপর কালার ফোটাতে গিয়ে একটু কষ্ট হচ্ছিলো। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি ওয়াল পেন্টিং ডিজাইন করাতে চান, আগে ডিজাইনটাকে চয়েস করে ব্যাকগ্রাউন্ডের কালারটা করিয়ে রাখবেন। অনেকেই কি হয় না, ফোন করে বলছে আমাদের পাইমার করা কমপ্লিট, পুট্টির ওপর পাইমার করা কমপ্লিট, এবার আপনি এসে ডিজাইনটা করে দিয়ে যান, কিংবা আপনি রং করে ডিজাইন করে দিয়ে যান। আমি তো রং করতে পারি না। দেওয়ালের যে ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ কালারটা আছে, কিংবা এই যে দেওয়ালে যে একটা চেরি কালার আছে, ডিপ চেরি কালার, এই রকম কালার তো আমি করতে পারি না। আমি তো রং মিস্ত্রিদের মতো কালার করি না দেওয়ালে, আমি শুধু ডিজাইনটা আঁকতে যাই। তাই আপনাদেরকে বলছি, আপনারা ফোন করে যখন বলবেন অবশ্যই আমাকে জানাবেন যে দেওয়ালের কালার ফিনিশ হয়েছে কি না। দেওয়ালের কালার ফিনিশ হয়ে গেলেই আমি এই ধরনের গিয়ে ডিজাইন করে দিই কালার ওয়ালের ওপর। আর এই রকম ডিজাইনের সাথে সাথে এরকম ছোটো ছোটো সুইচ বোর্ডে কিছু ডিজাইন করি। এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুইচ বোর্ডে। আর হ্যাঁ, এইখানে আমি টোটাল দুটো ওয়াল ডিজাইন করেছিলাম এবং তার সাথে ওই দুটো ছোটো ছোটো সুইচ বোর্ড, এবং কমপ্লিট করতে আমার অনেকটাই রাত হয়ে গেছিলো এবং বাড়ি ফিরতে হবে, যেহেতু রাত হয়ে গেছিলো। সোজাসুজি চলে এলাম আমাদের কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনের যে ওভারব্রিজ সেখানে। এই ভিডিওটা এইটুকুই, যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের নতুন কোনো একটা ভিডিওতে।